আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে কলকাতা আসছেন। সফরকালে তিনি ৫,২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এক অনুষ্ঠানে তিনি মেট্রো রেলের একাধিক নতুন পথে যাত্রা শুরুর সংকেত দেবেন। একটি প্রতিবেদন। কলকাতা হাওড়া সহ শহরতলির বাসিন্দাদের বহু প্রতীক্ষিত চাহিদা বাস্তবায়িত করতে কলকাতা মেট্রো রেল পরিষেবা সংযুক্ত ও সম্প্রসারিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নবনির্মিত যশোর রোড মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন রেল পরিষেবার সূচনা করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনে একটি সাবওয়েরও উদ্বোধন করবেন বলে মেট্রো রেল সূত্রের খবর। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ও বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি সহ প্রায় 14 কিলোমিটার নতুন পথে এই পরিষেবা শুরু হতে চলেছে। মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারিত ও পূর্ব রেলের শহরতলির রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১,২০০ কোটি টাকা ব্যয়ে ৭.২ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন। এর ফলে হাওড়া সহ গ্রামীণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সহজ হবে। সবশেষে দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে ২ WBCS আধিকারিক ইআরও সহ ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা আজ শেষ হচ্ছে। তবে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে কি শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। এর আগে ২ ইআরও ও ২ AERO এবং এক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে নির্বাচন কমিশন সাসপেনশন ও FIR দায়ের করার জন্য রাজ্য সরকারকে লিখিতভাবে নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। আজ মামলার শুনানি থাকলেও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষের আইনজীবী জানান বোর্ড ফল প্রকাশ করতে প্রস্তুত। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে। সেই বিষয়টি আগামীকাল শুনানি হতে পারে। ফলে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি আপাতত স্থগিত রাখার আবেদন জানানো হয়। এরপরেই ডিভিশন বেঞ্চ আগামী ২রা সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টে শুনানির ওপর স্থগিতাদেশ দেয়। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমার ভুয়ো জন্ম এবং আবাসিক শংসাপত্র দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্ট জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করেছে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, ভোটার তালিকা পর্যালোচনা করতে গিয়ে কি গরমিল ধরা পড়ল তা জানাতে হবে। ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগে কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে। যদিও তার অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা বহু মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায় তাদের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সময় তা খতিয়ে দেখা হবে। শিয়ালদায় কারমাইকেল হস্টেলে শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। গতরাতে এই হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের ওপর স্থানীয় দোকানদার এবং দুষ্কৃতীরা হকি স্টিক, ছুরি, ব্যাট, উইকেট নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ১০ ছাত্র আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই হামলা প্রতিরোধ করে। বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২৯শে আগস্ট এ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এরপরই আগামী ১০ই সেপ্টেম্বর হাইকোর্টে মামলার শুনানি গ্রহণ করা হবে। পুলিশের বিরুদ্ধে সল্টলেকে এক আইনজীবী ও তার ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের আইনজীবী মনোজেন্দ্র নারায়ণ রায় ও তাঁর ছেলে সৌরেন্দ্র নারায়ণ রায়কে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে মারধর করা হয়। তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ছেলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারকেও চিঠি দিয়েছেন তারা। ৩ দিন পর চেন্নাইয়ে মৃত মুর্শিদাবাদের হরিহর পাড়ার পরিযায়ী শ্রমিকের দেহ গ্রামে ফিরেছে গতকাল। স্থানীয় সূত্রে খবর, বছর ৩৯-এর আতা হোসেন শেখ চেন্নাইয়ের চিরচি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত রবিবার দুপুরে তিনি কাজ করার সময় বহুতল থেকে পড়ে যান। রবিবার রাতেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সংবাদ এখনকার মতো এ পর্যন্তই।